নমস্কার বন্ধুরা, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে প্রথম আমি আপনাদের সামনে মাটন কারি করে দেখাবো। একদম সিম্পল রেসিপি একটা শেয়ার করব। তার জন্য আমি আগে থেকেই দেখুন আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি। আদা রসুনটা শিলে আমি বেটে নিয়েছিলাম। তো আদা রসুন আমি শিলে বেটেছি এবং এখানে দেখুন 4টে আলু আমি কেটে নিয়েছিলাম গোল গোল করে, যেভাবে আমরা চিকেনের আলুগুলো কাটি ঠিক সেভাবে। এবার আমি মাটনের মধ্যে একে একে হলুদ, জিরে, ধনে গুঁড়ো, তারপরে সর্ষের তেল, কাশ্মীরি মির্চ, এমনি শুধু যে লঙ্কার গুঁড়ো হয় সেই লঙ্কার গুঁড়ো, তারপরে আমি শাহি গরম মশলা এবং সবশেষে পরিমাণ মতো টক দই দিয়েছিলাম। আমি 500 গ্রাম মতো মাংস নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চুজ করে নেবেন। তো ঠিক যেভাবে আমরা চিকেন রান্না করি অনেকটা সেরকমই। তো এবারে আমি এটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আদা রসুনটা শিলে বেটে নিয়ে ম্যারিনেশন চিকেনের মধ্যে দিয়ে খানিকক্ষণ প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেল, যে কোনো তেল দিতে পারেন, খাবার যে কোনো তেল। তো সর্ষের তেল আমি দিয়েছিলাম সানফ্লাওয়ার অয়েল। আর তারপরে আমি আলুগুলোকে ছেড়ে একটু ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। দিয়ে তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় লাল লাল মতো ভেজে নিয়ে ওখানে 1 চামচ মতো আবারও আদা রসুন দিয়ে দিয়েছিলাম। আদা রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। গোটা গরম মশলা, তেল যখন পেঁয়াজ দেওয়ার আগে গোটা গরম মশলা দিতে হয়, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই জন্য পেঁয়াজ দেওয়ার পরেই দিয়েছি। তো তারপরে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজের মধ্যে আমি কিছুটা হলুদ এবং কিছুটা লবণ দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, জলটা ছেড়ে দেয়। তারপরে আমি ম্যারিনেশন করে রাখা মাটনটাকে দিয়ে দিলাম আমি। এরপরে হচ্ছে মেন কাজ, যেটা হচ্ছে কষানোর কাজ। অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমি অনেকক্ষণ ধরেই কষিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা মতো। তারপরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে প্রথমে আমি 5টা সিটি দিয়েছিলাম। আপনারা সিটি বারবার খুলে দেখে নেবেন, কারণ অনেক সময় কী হয়, মাটন গলে যায়। তো এই মাটনটা সিদ্ধ করতে আমার 5টা সিটি লেগেছিলো। তারপরে আমি আলু দিইনি, প্রথমে আমি শুধু মাটনটাকে দিয়ে সিটি দিয়ে নিয়েছি 5টা। তারপরে আলু দিয়ে আরও 2টো সিটি আমি দিয়ে নিয়েছি। তারপরে নামিয়ে নিয়েছি। একদম পারফেক্ট হয়েছিল। নামানোর শেষে আমি শাহি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে দেখুন টোটাল 7টা বা 8টা সিটির আপনারা রাখতে পারেন, কিন্তু আলুটা আগে দেবেন না, তাহলে গলে যাবে। তো লাস্টে দেখুন আমি শাহি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে আমি সার্ভ করে দিয়েছিলাম। তো মেনুতে আজকে ছিল উচ্ছে আলু ভাজা, কলমি শাক ভাজা এবং ডালও হয়েছিল, মাছের ঝালও ছিল, কিন্তু সেগুলো আর তোলা হয়নি। স্যালাড ছিল এখানে, আর মাটন কারি লাস্টে সবশেষে। তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এমনি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।